প্রতিটা মানুষের বছর এক একটা সময় এক এক রকম যায়, কখনো ভালোবাসায় ভরপুর, কখনো একদমই নিঃসঙ্গতা। সুন্দর একটা ব্লগ শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু স্কিন ওর বিজনেস করতেছি। স্কিন ও বা ইনেশার সব ধরনের লোশন বা সিরাম তোমরা আমার পেজে পেয়ে যাবে। একদমই অথেন্টিক প্রোডাক্ট, মানে ব্লেসিং উইথ নাইলা। অথেন্টিক প্রোডাক্ট পেতে চাইলে অবশ্যই ব্লেসিং উইথ নাইলা পেজটাকে ফলো দিয়ে রাখবে। যে কোনো প্রোডাক্ট সেল করার আগে আমি অবশ্যই নিজে ইউজ করি। যদি আমার নিজের স্কিনে স্যুট করে তাহলে বুঝে যায় যে এটা সবার স্কিনে ভালো। কারণ গাইজ, আমার স্কিন অনেক বেশি সেনসিটিভ আর অনেক বেশি হট। স্কিনের এই সিরামটা লোশনটা দিয়ে আমি অনেক বেশি উপকৃত হয়েছি, তাই আমি ভাবলাম তোমাদেরকেও সাজেস্ট করি। যাদের স্কিন আমার মতো একদমই সেনসিটিভ, একদম অনেক গরম হয়ে যায়, তারা এই সিরামটা ইউজ করতে পারো। আর লোশনটা অনেক বেশি ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল। মাংস দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু আমার একটা গিফটও আসছে। আগের দিন আমাদের খালামণির বাসায় দাওয়াত ছিল, সেখানে বড় মামি আমাদের জন্য একটা কাঁঠাল আর অনেকগুলো আম নিয়ে আসছে। প্রতি বছরই মোস্ট অফ দ্য টাইমই মেজো মামাই আমাদেরকে কাঁঠাল আর আম পাঠায়, এবার কিন্তু বড় মামি পাঠিয়েছে। যাক, এই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল, সাথে এতগুলা আম কিন্তু আমার ছোট খালামণি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাসায় আম আর আম। আগের বছর এত আম ছিল না। আগের বছর আম আমরা সবসময় কিনে কিনে খাইছি, তো এইবার কিন্তু আম আমাদের বাসায় মানে আত্মীয় স্বজন সবাই পাঠায়। যেহেতু আজকে মেজো মামি আসছে তাই এত কিছু নিয়ে আসছে। আর এটা আমার ছোট মামা পাঠাইছে, মানে নিমকি আর হচ্ছে গিয়ে পাউরুটি। ঢাকাইয়াদের নিমকি পাউরুটি অনেক বেশি মজা হয়। তো কাঁঠাল আমি ভাঙতে পারি না, তাই মামিকে বলতেছিলাম প্লিজ মামি একটু ভেঙে দেন, স্টার্টিং করেন, লাস্ট ফিনিশিংটা আমি। মাশাআল্লাহ আমার মেজো মামি অনেক কাজের, অনেক অনেক কাজ করতে পারে। আমি তো মাঝে মাঝে মামির কাছ থেকে অনেক কাজ শিখি। আর এটা ছিল আমার বড় মামির পাঠানো কাঁঠাল। এটা অনেক বেশি মিষ্টি ছিল, একটু লেটকা হয়ে গেছিল, বাট বেশি ভাল লাগছে অনেক বেশি। আর ফাতিহা আমাদের বাসায় এসে যে আমার মানে ওরা দুজন একসাথে হইলে সারাক্ষণ বকবক বকবক করতে থাকে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন মামির বাসায় যাইতাম অনেক বেশি লুডো খেলতাম, মেজো মামি আমি, আমরা তিন বোন, মানে কি যে মজা হইতো। তো আজকে অনেক বেশি মনে পড়তেছিল, তাই মেজো মামিকে বললাম চলেন আমরা আজকে একটা লুডো খেলি। তো অনেক বছর পরে, 1-2 বছর হবে, তো একসাথে মেজো মামির সাথে মামাতো বোন সবাই মিলে একসাথে লুডো খেলতেছিলাম আমরা। আমি লুডো খেলতে অনেক বেশি পছন্দ করি, সেটা হারে যাই আর জিতে যাই, সে যেটাই হোক। হারলেও পছন্দ করি, জিতলেও আমি লুডো পছন্দ করি। তো রাতে আমি একটু রূপচর্চা করতেছিলাম, মাঝে মাঝে আমি উপটান লাগাই স্কিনে। কিছুদিন আগে আমাকে আরোহী স্পেস থেকে একটা পিয়ার পাঠানো হয়, আর এটা ছিল সেই পিয়ার। জাস্ট এইটা আমি লাগিয়ে দেখতেছিলাম যে আমার স্কিনে আসলে কেমন ভালো স্যুট করে। এটাতে লেখা ছিল এটা হচ্ছে গিয়ে তোমার টক দই দিয়ে ইউজ করতে হবে। সো আমি একটু টক দই দিয়ে স্কিনে লাগাচ্ছি। যাই হোক, আরোহী এই প্যাকটা কিন্তু অনেক বেশি ভালো। তো আমি প্যাক লাগিয়ে সবসময় রান্না বান্না করি যাতে স্কিনে কোনো তাপ না লাগে। সবসময় আপনারা এই কাজটাই করবেন, সানস্ক্রিন অথবা কোনো ফেস প্যাক লাগিয়ে তারপরে রান্না বান্না করতে যাবেন, করে স্কিনে একদম ডাইরেক্ট তাপটা লাগবে না, স্কিন ভালো থাকবে। আর এই যে দেখো পুরা কাঁঠাল আমি শেষ করছি। প্রতিদিন আমি অল্প অল্প করে কাঁঠাল খাই, আমার এত ভালো লাগে। আমার মতো তোমরা যারা কাঁঠাল বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা। বড় কথা, কিনা কাঁঠাল খাওয়ার চেয়ে কেউ যদি ভালোবেসে কাঁঠাল পাঠায় তাহলে যে একদম মনটা ভরে যায়, আত্মা তৃপ্তি হয়ে যায়। থ্যাংক ইউ মামি এত মজাদার কাঁঠাল পাঠানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। সবশেষে বলতে চাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে সবাই পারে না, আর এটা রাখতে পারা সব থেকে বড় গুণের কাজ।